আমার হচ্ছে খুব ইচ্ছে করতেছিল একটু ঝাল ঝাল করে হচ্ছে চাপটি পিঠা বানিয়ে খাই। আর আমি হচ্ছে চাপটি পিঠা বানিয়ে খাবো আর তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি হতে পারে? একদমই না। আর এই চাপটি পিঠাটা কিন্তু একদম ঝটপটভাবে বানানো যায় আর একদম সহজ। তো কিভাবে বানাতে হয় চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি এটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবা। তাহলে শুরু করা যাক, কি দিয়ে হচ্ছে আমরা চাপটি পিঠাটা তৈরি করব। এই পিঠা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটাই হচ্ছে আমি বলে দিচ্ছি। প্রথমে লাগবে হচ্ছে তোমার ধনিয়া পাতা, তার সাথে লাগবে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, আর এর সাথে হচ্ছে তোমরা চাউল দিতে পারো। সেটা হচ্ছে তোমরা যে চাউল দিয়ে হচ্ছে ভাত খাও সেই চাউল দিলেও চলবে, আর আলা চাউল দিলে তো আরও বেশি ভালো হয়। তো আলা চাউলগুলো হচ্ছে তোমরা বেসিক্যালি দোকানে পেয়ে যাবা। তো আমার কাছে মনে হয়েছে আল্লা চাউল দিয়ে হচ্ছে এই চাপটি পিঠাটা বানালে অনেক বেশি ভালো হয়। তো আমাদের বাড়িতে যেহেতু আল্লা চাউল ছিল তো ওগুলো হচ্ছে আমি ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ, মানে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না। আল্লা চাউলটা হচ্ছে এমনি তো একটু নরম, যেটা দিয়ে হচ্ছে আমরা সব সময় বা আমার মা চাচিরা যেই চাউলটা দিয়ে হচ্ছে পিঠা বানিয়ে খায় এটা হচ্ছে সেই চাউল। আর এখন হচ্ছে আমি এগুলো ব্লেন্ডার করে নিচ্ছি, আর তোমরা চাইলেও হচ্ছে এগুলো শিল পাটাতে বেটে নিতে পারবা। তো যার যেভাবে সুবিধা হয় সে হচ্ছে সেভাবে হচ্ছে বেটে নেবা কিংবা ব্লেন্ডার করে নেবা। তা আমার কাছে হচ্ছে ব্লেন্ডার করা একদম সহজ পদ্ধতি মনে হয়েছে, সেজন্য আমি ঝটপট করে হচ্ছে ব্লেন্ডার করে নিতেছি। কারণ ব্লেন্ডার করলে দেখা যাচ্ছে আমার সময়টা অনেক পরিমাণ বেঁচে যায়। তো আলহামদুলিল্লাহ হচ্ছে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। প্রথমে হচ্ছে তোমার পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এগুলো হচ্ছে ব্লেন্ডার করে নিছি, আর এখন হচ্ছে চাউলগুলো ব্লেন্ডার করে নিছি। আর যেহেতু এখানে হচ্ছে আমি কাঁচা মরিচটা ইউজ করছি তো এখানে হচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়াটা দেবো না। তো অল্প একটু হলুদ আর তার সাথে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। সব সময় মা কিংবা বড় আপা বানিয়ে দিত তখন খেতাম, কিন্তু নিজে নিজে কখনো চেষ্টা করিনি। তো আজকে হচ্ছে নিজে নিজে চেষ্টা করলাম যে আজকে আমি বানিয়ে খাবো, দেখি আমি পারি কিনা। তো ওরা পারলে অবশ্যই আমি পারবো। তো যেই কথা সেই কাজ, সেজন্য হচ্ছে আমি লেগে গেছি এটা বানানোর জন্য। তা আলহামদুলিল্লাহ আমি কিন্তু একদম সফল হয়েছি এটা বানানোতে। এই পিঠাটা কিন্তু হচ্ছে আরেক রকম ভাবেও বানানো যায়, সেটা হচ্ছে শুধু তোমার চাউলটা ব্লেন্ডার করতে হবে আর চাউলের সাথে শুধু লবণ মিক্স করতে হবে, আর কিছু করতে হবে না। আর ওটার সাথে হচ্ছে তোমার শুটকির ভর্তা বলো, গরুর মাংস কিংবা মুরগির মাংসর ঝোল, ওটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। শুধু কি 300 ফিটে যেয়ে কি চাপটি পিঠা খেতে হয়, আমরা কি বাসায় কি বানিয়ে খেতে পারি না? যাই হোক আলহামদুলিল্লাহ গাইস, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বানানো কমপ্লিটও হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা আমি খেয়ে টেস্ট করে বলবো তোমাদেরকে কেমন হয়েছে। হ্যাঁ, আর এটা কিন্তু একদম মচমচে হয়েছে, আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, আর আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবা। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।